নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনের পক্ষ থেকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আমার পুরো ইউটিউবের বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। গত 1 বছর ধরে যেভাবে আপনারা আমার পাশে থেকেছেন, আশা করব এভাবেই আমাকে এগিয়ে যেতে আগেও সাহায্য করবেন। এই শীতকালে সন্ধেবেলা টিভি দেখতে দেখতে হঠাৎ করে কিছু স্ন্যাক্স যদি খেতে ইচ্ছে করে, তাহলে মটরশুঁটি আর 2টো কাঁচা আলু দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন একদম সহজ 2টো রেসিপি। আর এই রেসিপির সাথে থাকছে ভীষণ মজাদার একটি চাটনি। এখন এই আলু 2টো ছুলে নিয়ে তারপর টুকরো টুকরো করে কেটে নেব। আর এই আলুগুলো কাটার সময় খুব ছোট ছোট টুকরো করবেন, তাহলে কিন্তু খুব সুবিধা হবে পেস্ট করার সময়। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন আলুগুলো সব কাটা হয়ে গেছে আর একটা বাটির মধ্যে বেশি করে জল নিয়ে আলুগুলো তুলে নিচ্ছি। আর এই আলুটা 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, আর না হলে কিন্তু কালো হয়ে যাবে। এখানে দেখুন আলুগুলো খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখানে আমি একটা মিক্সির জারের মধ্যে আলুগুলো নিয়ে নেব। আর আলুটা ভালোভাবে ধুতে বলছি এই কারণেই, আলুর মধ্যে স্টার্চ থাকে, সেটা ভালোভাবে বের করে নিতে হবে, না হলে কিন্তু পেস্ট করলে কালো হয়ে যাবে। এখন এই আলুর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেব। আর এইভাবে রেসিপি 2টো তৈরি করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর বাচ্চারা তো বিশেষ করে আরোই ভালো খাবে। এখানে দেখুন আমি 2 টুকরো আদা দিয়ে দিচ্ছি, আপনাদের কাছে আদার পাউডার থাকলে সেটাও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব, তাহলে কিন্তু পেস্টটা খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। আর পেস্টটা তৈরি করার সময় খেয়াল রাখবেন যেন আলুগুলোর মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে। এর মধ্যে আমি 2টো আলু আর 1 বাটি মটরশুঁটি দিয়েছি, তার জন্য কিন্তু একবারেই পেস্ট করে নিচ্ছি। আপনাদের যদি একটু বেশি তৈরি করতে হয় তাহলে কিন্তু 2 বারে দেবেন, না হলে কিন্তু পেস্ট হবে না। পেস্ট করা হয়ে গেছে, এবার আমি একটা মিক্সিং বাউলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন শীতের সময় মটরশুঁটি কিন্তু বাজারে অ্যাভেলেবেল আর দামটাও কিন্তু অনেকটাই কম, তাহলে যখন তখন কিন্তু বানিয়ে খেতে পারবেন। এই আলু আর মটরশুঁটির স্ন্যাক্স রেসিপিটা ক্রিস্পি করার জন্য এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা বেসন দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে। আবার সুজি দিয়েও করতে পারেন, তাহলে কিন্তু কোনোই অসুবিধে হবে না। এখানে আমি চালের গুঁড়ো 5 চামচ নিয়েছি আর ছোট বাটি তাই ভরে গেছে। এবার এই চালের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যদি দরকার হয় পরেও দেওয়া যাবে, তার জন্য আগে থাকতে অল্প করে দিয়ে দেখবেন। এখানে দেখুন আমি আরও 1 চামচ দিয়ে দিচ্ছি। এখন এই চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চালের গুঁড়ো দেওয়ার পরে ঢেকে রেখে দিতে হবে 10 মিনিট। আর ততক্ষণে আমরা স্পেশাল চাটনিটা তৈরি করে নেব। আর চালের গুঁড়োটা কিন্তু ফুলে যাবে, এই জন্যই আমি ঢেকে রেখে দিলাম। এখানে আমি 1 মুঠো ধনেপাতা নিয়েছি, একদম ফ্রেশ ধনেপাতা আছে, আর বড় বড় করে কেটে নিচ্ছি। যেহেতু পেস্ট করব তার জন্য বেশি কুচোনোর দরকার নেই। এখানে আমি এবার এই ধনেপাতাগুলো মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। চাটনি তৈরি করার জন্য এখানে আমি 1 মুঠো চিনেবাদাম নিয়েছি, ভাজা চিনেবাদাম, এটা দিয়ে দিলাম। আর দিতে হবে 2 কোয়া রসুন আর অল্প একটু আদা, 2 টুকরো মতো দিয়েছি, দেখুন যেমন রসুন হয় ঠিক ওই সাইজেরই দিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝালটা একেবারেই পছন্দ না করেন তাহলে একটা দেবেন, আর একটু না দিলে ভালোও লাগবে না। দিয়ে দিচ্ছি টক দই 3 চামচ। এই টক দইটা দিলে কিন্তু চাটনিটা ভীষণ টেস্টি হয়। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যেহেতু চাটনিটা একটু পাতলা হবে, খুব বেশি গাঢ় হলে কিন্তু ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আপনারা চাইলে বিট লবণ ইউজ করতে পারেন। এখন এই মিক্সির জার বন্ধ করে চাটনিটা তৈরি করে নেব। এখানে দেখুন চাটনি তৈরি করা হয়ে গেছে। এখানে আমি একটা ছোট বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, আর খেতে কিন্তু বন্ধুরা ততটাই টেস্টি হয়। আপনারা কিন্তু অবশ্যই একবার তৈরি করবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় এই গ্রিন চাটনিটা। এবার আমরা আলু মটরের পেস্টটা চেক করে নেব। এখানে দেখুন চালের গুঁড়োটা দেওয়ার জন্য কতটা সুন্দর ফুলে গেছে আর কতটা গাঢ় হয়ে গেছে, তার জন্য আমি কিন্তু আবারও ভালোভাবে একবার নাড়িয়ে দেব, একটু ফেটিয়ে নিতে হবে।
দেখুন ঘনত্বটা বুঝতেই পাচ্ছেন আপনারা কীরকম করেছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু আপনাদের আন্দাজ মতো অবশ্যই দেবেন। নুনটা দেবার পরে খুব ভালোভাবে আবারও আমি ফেটিয়ে নিচ্ছি। এই আলু মটরশুঁটির পেস্টের মধ্যে এবার কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিলাম হাফ টি স্পুন চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি এর মধ্যে চাট মশলা। এই চাট মশলা দিলে যে এত টেস্টি হয় বন্ধুরা, আপনারা কিন্তু না তৈরি করলে এটা বুঝতেই পারবেন না। এর মধ্যে এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন। এখন এই মশলাটা পেস্টের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে আদার পাউডার যদি ঘরে থাকে তাহলে কিন্তু এই সময় দিয়ে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে আমার মতো কাঁচা আদাই কিন্তু পেস্টের সময় দিয়ে দেবেন। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। এই আলু মটরশুঁটির স্ন্যাক্সটা আরেকটু টেস্টি করার জন্য এখানে আমি 1 চামচ তেল গরম করে নিলাম, সাদা তেল, আর দিয়ে দিলাম সাদা তিল 1 চামচ। তিলটা হালকা লাল হবার পরে গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি এটা এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু ভীষণ ক্রিস্পি হবে, যেহেতু তেল দিয়েছি। আর সাদা তিলটা যখন মুখে পড়বে দেখবেন খেতেও কিন্তু দারুণ লাগবে। এখানে দেখুন খুব ভালোভাবে তিলটা মিশিয়ে নিয়েছি আর একটু ফেটিয়েও নিয়েছি। এবার এই স্ন্যাক্সটা কিভাবে তৈরি করব তার জন্য এখানে আমি একটা ছোট জলের বোতল নিয়েছি। দেখুন এই বোতলটা দিয়ে তৈরি করতে কিন্তু খুব সুবিধে হবে, কারণ বোতলটা নরম হয় তার জন্য। এবার দেখুন এই ঢাকনাটার মধ্যে ফুটো করে নিতে হবে, আর এটা আপনারা একটু ধীরে সুস্থে খেয়াল রেখে করবেন। দেখুন কত সুন্দর করে ফুটো করে নিয়েছি। এখানে দেখুন আমি একটা পরিষ্কার প্লাস্টিক নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা গ্লাস। এই গ্লাসের মধ্যে প্লাস্টিকটাকে ঢুকিয়ে দিলাম, খুব ভালোভাবে সেট করে নিয়ে এর মধ্যে আমি পেস্টটা ঢেলে দেব। চামচ দিয়ে তুলে তুলে দেব। দেখুন দেওয়ার আগে একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে এই কাজটা করা এই কারণে, কারণ বোতলের মুখটা ছোট, তার জন্যে ঢুকাতে যেন কোনো রকম অসুবিধে না হয়। আপনাদের কাছে চওড়া মুখওয়ালা বোতল থাকলে তাতেও কিন্তু ডাইরেক্টই ঢেলে নিতে পারবেন। এবার দেখুন এই প্লাস্টিকটা ধরে এইভাবে তুলে পেস্টটাকে সামনে নিয়ে আসব। তারপরে এর মুখটা কেটে নিতে হবে ছোট ফুটো করে। খুব বেশি কিন্তু চওড়া করে কাটবেন না, তাহলে বোতলে ঢালতে গেলে অসুবিধে হবে। দেখুন এখানে আমি একটা কেচি দিয়ে কেটে নিচ্ছি। এবার আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেব। আর বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার তৈরি করবেন, তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এবার এগুলো ফ্রাই করার জন্য কড়াইতে একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পর এখানে দেখুন বোতলটা এইভাবে উল্টে কেচির সাহায্যে এইভাবে আস্তে আস্তে করে অল্প করে ফেলবেন আর কেটে দেবেন। দেখুন এইভাবে আপনাদের যেরকম মনে হয়, একটু লম্বা করেও করতে পারেন, ছোট ছোট বলের মতোও করতে পারেন, যেরকম আপনাদের কাছে সুবিধা হবে সেইভাবে করে নেবেন। প্রথম ব্যাচে ভাজার সময় কিন্তু বেশি একবারে দেবেন না। এখানে দেখুন আমি অল্প করে দিয়েছি। এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি, আর যখন দেখবেন তেলের ওপরে ভেসে উঠেছে তখনই কিন্তু নাড়াবেন। এখানে আমি একটা ঝাঁঝরি হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এটা কতটা ক্রিস্পি হয়েছে সেটা দেখুন প্লেটে নিলেই আপনারা বুঝতে পারবেন। এই একইভাবে কিন্তু আমি আবারও ভেজে নেব। আর একটু লম্বা লম্বা করে দিচ্ছি, অনেকটা কুরকুরের মতো, দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর করে সেকেন্ড ব্যাচেরটাও ভেজে নিয়েছি। এবার এগুলো সব তুলে নিচ্ছি। শুধুমাত্র কাঁচা আলু দুটো আর মটরশুঁটি দিয়ে এত সুন্দর স্ন্যাক্স কিংবা টিফিন রেসিপি তৈরি করা যায়, না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই আপনারা এইভাবে তৈরি করবেন, তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এখানে আপনাদেরকে শুনিয়েই দিলাম যে কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতেও বন্ধুরা দারুণ লাগবে এই গ্রিন চাটনির সাথে। এবার আমি আরও একটা রেসিপি তৈরি করে নেব। যারা কম তেল পছন্দ করেন, হেলদি খাবার পছন্দ করেন, তাদের জন্য এই রেসিপিটা আমি তৈরি করে দেখাচ্ছি। তার জন্য এখানে একটা ছোট্ট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এই ফ্রাই প্যানের মধ্যে হাফ চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, দেখুন এইভাবে 3 থেকে 4 চামচ দিয়ে দেবেন। তারপরে খুব ভালোভাবে একটু ছড়িয়ে দিতে হবে এইভাবে চামচ দিয়ে।
এইভাবে রেসিপিটা তৈরি করলে বন্ধুরা অসাধারণ লাগে। আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন। এখানে দেখুন খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2 মিনিট পর এবার ঢাকনাটা খুলে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। নিচ থেকে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার দেখুন ওপর থেকে 4-5 ফোঁটা মতো মানে হাফ চামচ মতো তেল দিয়ে দিলাম। টোটাল 1 চামচেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ হেলদি আরেকটি রেসিপি। এখানে দেখুন আমি একটা স্প্যাচুলারের সাহায্যে এইভাবে উল্টে দিলাম আস্তে করে, তারপর একটু চেপে চেপে দিতে হবে। এরপর 2 মিনিটের জন্য আবার আমি ঢেকে দেব, তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মটরশুঁটি আর কাঁচা আলু দিয়ে পরোটা। দেখুন কতটা দারুণ লাগছে দেখতে। একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব, তারপর কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভেতরটাও ভীষণ সফট হয়েছে আর ওপর থেকে ভীষণ ক্রিস্পি হয়েছে। এইভাবে মটরশুঁটি আলুর পরোটা তৈরি করে সকালে জলখাবারেও খেতে পারবেন আর সন্ধেবেলা চায়ের সাথেও দারুণ লাগবে। এখানে আমি এক পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ওপরটা কত সুন্দর হয়েছে আর ভেতরটাও খুব সফট হয়েছে। গরম গরম পরিবেশন করুন এই গ্রিন চাটনির সাথে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।